কাঁচা রস ছাঁকা হচ্ছে। শীতের সকালে কাঁচা রস খাওয়ার মজাই আলাদা। আমাদের দেশি মুরগি, ক্যাকটাস, অ্যালোভেরা, গোলাপ ফুল, গাঁদা ফুল, মরিচ গাছ নিয়ে ছোট্ট একটি বাগান করার চেষ্টা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইতালি থেকে বাংলাদেশে আসার পরে তেমন একটা অনলাইনে অ্যাক্টিভ থাকা হয় না, তাই নতুন কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না। তাই আপনাদের মাঝে আজকে চলে আসলাম আমাদের গ্রামের একটি ছোট্ট ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপভোগ্য হবে। শীতের সকালে কুয়াশাচ্ছন্ন পরিবেশ, সবুজ ধান ক্ষেত। গ্রামের এই একটি আলাদা মজা, যেদিকে তাকাবেন সেদিকেই সবুজের সমারোহ, যেন সবুজের মাঝে মিশে যাওয়া। যেটা আপনি শহরেই বলেন আর প্রবাসেই বলেন, টাকা দিয়ে হলেও খুঁজে পাবেন না, কিনতে পারবেন না। মিষ্টি আলু গাছ, দেখতেই পাচ্ছেন মিষ্টি আলু ফুল, যেটি অসম্ভব সুন্দর। আমাদের বাড়িতে প্রচুর মিষ্টি আলু গাছ রয়েছে। দেখতেই পাচ্ছেন তুলসী গাছ, এটি প্রচুর ঔষধি গুণাগুণে ভরপুর। আমাদের বাড়িতে রয়েছে জানা অজানা নানান জাতের আম গাছ। প্রতিটি আম গাছে মুকুল ধরেছে। শীতের মৌসুমের শেষের দিকে প্রায় দেশীয় সকল ফল গাছে ফুল আসে এবং ফল ধরে। আজকে আমাদের খেজুরের রস কেনা হয়েছে। শীতের সকালে খেজুরের কাঁচা রস খাওয়ার মজাই আলাদা। দীর্ঘ 4-5 বছর খেজুরের রস খাওয়া তো দূরের কথা, কখনো দেখাই হয়নি। তাই সময় নষ্ট না করে চলে আসলাম খেজুরের রস খেতে। খেজুরের কাঁচা রস শীতের সকালে, যারা কখনো না খেয়েছেন তারা কখনোই বুঝবেন না এর মজা। তো ছাঁকনি দিয়ে ছাঁকা হচ্ছে খেজুরের রস। ফাইনালি খেজুরের রস ছাঁকা শেষ। এখন আমি গ্লাস ভরে নিচ্ছি, দেখব ট্রাই করে কীরকম স্বাদ। প্রচণ্ড ঠান্ডা রস এবং প্রচণ্ড মিষ্টি। পেটে যাওয়ার সাথে সাথেই পুরো শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। খুবই তৃপ্তি করে খেলাম দিন পর। এই হলো আমাদের দেশি মুরগি। দেখুন সাথে কতগুলো ছোট্ট ছোট্ট কিউট বাচ্চা। মুরগির বাচ্চা ছোট্ট অবস্থা দেখতে কিন্তু খুবই কিউট লাগে। আর এই হলো আমার নিজ হাতে লাগানো গাঁদা ফুল গাছ। ঘরের সামনে ছোট্ট পরিসরে একটি বাগান করার চেষ্টা করলাম। দেখুন একটা ছোট্ট ক্যাকটাস, এটা অনেক দিন আগে লাগানো, কিন্তু কোনো মতেই বড় হচ্ছে না। এটাকে 3-4 বার স্থানান্তর করা হয়েছে, সম্ভবত এই কারণেই বড় হচ্ছে না। এই হলো বোম্বাই মরিচ গাছ। দরজার দুই পাশে 2টি অ্যালোভেরা লাগিয়েছি। এটা খুবই বড় হয়েছে এবং দেখতেও তাজা। সাথে কিছু মরিচ গাছ আছে দেখুন। আর এই হলো এই পাশে বড় জাতের আর একটি গাঁদা ফুল গাছ। আর এই পাশে রয়েছে একটি গোলাপ গাছ। এখানে মাটিতে রোপণ করা আছে দেখুন আরও কিছু অ্যালোভেরা গাছ। এই গোলাপ গাছটি আমি কিনেছিলাম খুব ছোট্ট অবস্থায়। দেখুন এখন একটি ফুল ফুটেছে এবং সাথে অনেকগুলো কলি রয়েছে। সবগুলো ফুল যদি একসাথে ফুটতো সম্ভবত দেখতে আরও বেশি সুন্দর লাগতো, কিন্তু সেটার কোনো চান্স নেই, কারণ কলিগুলো অনেক ছোট বড়। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পেজটি ফলো করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন।